সুযোগ তো আল্লাহ দিছিলেন, নাইলে আমি কেন কাঁদবো? এটাই তো আমি বুঝাইতে চাইতেছি যে সুযোগ তো আল্লাহ নিজের ইচ্ছায় দিছেন। বন্দাকে কামিয়াব করতে চান, সফল করতে চান, জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে বাঁচাইতে চান, নিজের কাছে টানতে চান, তো ব্যবস্থা করে রমজান হাতে উঠায়া দিছেন, সুযোগ দিছেন। সুযোগ এক নফল এক ফরজের সমান, এক ফরজ 70 ফরজের সমান। 70 ফরজ বইলা গণ্য হবে, এক নফল ফরজ বইলা গণ্য হবে, এক ফরজ 70 ফরজ বইলা গণ্য হবে। প্রত্যেক তসবিহাত 1000 গুণ হিসাবে গণ্য হবে। তসবিহাত কত? 1000 গুণ। পড়বেন একবার, লেখা হবে কয়বার? 1000 বার। পড়বেন 2 বার, লেখা হবে 2000 বার। পড়বেন 3 বার, লেখা হবে 3000 বার। পড়বেন 10 বার, লেখা হবে 10000 বার। পড়বেন 100 বার, লেখা হবে 1 লক্ষ বার। পড়বেন 1000 বার, লেখা হবে 10 লক্ষ বার। 1000 দুরুদ পড়বেন, 10 লক্ষ দুরুদ লেখা হয়েছে। 1000 কলেমা পড়ছেন, কয় লক্ষ লেখা হয়েছে? 10 লক্ষ। তারপরে ডে হিসাবে ভাগ দেন, 365 দিয়া ভাগ দেন 10 লক্ষকে। তারপরে দেখেন পার ডে কত পড়ে। এতগুলো আপনার পক্ষে পড়া সম্ভব কিনা এটাও দেখেন। পার ডে কতবার পড়ে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ লেখছেন, ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি, উনি লেখছেন যে তসবিহাত ওনার থেকে বর্ণিত আছে যে তসবিহাত 1000 গুণ বাড়ে। কত? 1000 গুণ। যদি 10 লাখ হয় তাহলে 365 দিয়া ভাগ দেন। শুধু 1000 বার কলেমা পড়ছেন, পুরা বোঝায় কত? কত? 1000। লেখা হয়েছে কত? 10 লক্ষ। পার ডে পরে 2739। যেন আপনি পার ডে 365 দিনের হিসাবে পার ডে আপনি 2739 বার কলেমা পড়ছেন। ভাবছেন কিছু? এরকম যদি 1000 বার দুরূদ পড়েন, আসল জায়গায় আসেন। সুযোগ তো আল্লাহ দিল, 16 দিন তো পার হয়ে যাইতেছে। রহমতের পর্ব শেষ, মাগফিরাতের পর্ব শেষ। আমি এইখানে যারা জামাতে আসছে তাদেরকে জিজ্ঞাসা করতেছি, এই গ্রামের যারা বাসিন্দা তাদেরকে জিজ্ঞাসা করতেছি, যারা দূর দূর থেকে আসছেন তাদেরকেও জিজ্ঞাসা করতেছি, মা বোনদেরকেও জিজ্ঞাসা করতেছি, যুবকদেরকেও জিজ্ঞাসা করতেছি। সুযোগ তো আল্লাহ দিলেন, কতটুকু কাজে লাগাইলাম। যদি মৌত চলে আসে কালকেই, পরশুই, রোজার পরে, আবার রোজা পাওয়ার আগ পর্যন্ত, আর যদি রোজা নাই পেলাম তাহলে আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ যদি প্রশ্ন করে যে কিছুর হিসাব দিতে হবে না, শুধু একটা রমজান কিভাবে কাটাইছিস, কিভাবে অতিবাহিত করলে, কতটুকু ইবাদত বন্দেগীতে লাগাইলে, শুধু এটার হিসাব দাও, আগে চলো। বলেন কি হিসাব দিব? একটু নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, কি হিসাব দিব, কি উত্তর দিব, কি বলবো, কি জবাব আমার কাছে?
কতটুকু বাবা দরকার ছিল? একটা রমজান, একটা জীবন, একটা জীবন, একটা রমজানকে আল্লাহ পরিপূরক বানায় পাঠাইলেন। এত বড় পরিপূরক যে এক রমজান পাইল, আর উম্মতে মুহাম্মাদি, অন্য উম্মত না, উম্মতে মুহাম্মাদি এক রমজান পাইল, সারা জিন্দেগি গাট্টি বান্দা নিল। পুরো জীবনটাকে গাট্টি বান্দা ফালানো যায় এক রমজান দিয়া। যত কিছু পাওনার সব পাওয়া যায় এক রমজান দিয়া। আল্লাহ পাবেন এক রমজান দিয়া যথেষ্ট, রসুল পাবেন এক রমজান দিয়া যথেষ্ট, জান্নাত পাইতে চান এক রমজান দিয়া যথেষ্ট, দুজক থেকে বাঁচতে চান এক রমজান দিয়া যথেষ্ট, তারপরে আখেরাত বানাইতে চান এক রমজান দিয়া যথেষ্ট। আর আল্লাহর নিয়মও শুনেন, নিয়ম একবার যাকে দিয়া দেয়, একবার যার উপরে রাজি হয়, আর কোনদিন তার উপরে নারাজ হন না। একবার যাকে জান্নাত দেন, আর কোনদিন ছিনায় না। একবার যাকে দুজক থেকে মুক্তি দেন, আর কোনদিন দুজকের অধিকারী বানান না। এটা আল্লাহর সিস্টেম। একবার যার উপরে রাজি হয়ে যায়, আর কোনদিন নারাজ হয় না। আল্লাহর রসুল এরকম। আসেন এখন একটু ভাবি যে কতটুকু আমরা এই রমজানটাকে কাজে লাগাই। আমি তো বুঝাই, জানি না সবার কাছে তো পৌঁছতে পারি না, যতটুকু পৌঁছতে পারি এতটুকুই বুঝাইতে থাকি যে আফসোস, আমার জাতি যদি পুরাটা রমজান কাজে না লাগাইও, কোমর বান্দা যদি 6 দিন লাগাইতো, 6 দিন 100 বার উম্মত যদি, নারী পুরুষ যদি কোমর বান্দা 6 দিন লাগাইতো, কয়দিন? 6 দিন। কয়দিন? 6 দিন। কয়দিন? 6 দিন। তাইলে অতীত 1 বছরের সমস্ত লস পূরণ হইতো, সমস্ত কিছুর পরিপূরক হইতো, কমি খামি সব পূর্ণ হয়ে যেত। কেননা 6 দিন মানে 420 দিন। কয়দিন? 6 7 কত? 400 কয়দিন? 420 দিন। বৎসর কয়দিন? 365 দিন। তারপরও 55 দিন বেশি থাকবে। 1 বছরে ফরজ কত জানেন? কয় রাকাত? মাত্র 7300 রাকাত 1 বছরে। আর রমজানে 6 দিন পড়লে 8400 রাকাত পড়া হয়। 6 দিন পড়লে কত? 6 দিন 8400। কত? আচ্ছা, 3000 7300 থেকে 8400 থেকে 7300 বাদ দেন, তারপরও 1100 আপনার হাতে থাকবে। আপনি ফরজের ঘাটতি নিয়ে উঠবেন তো উঠবেন কি করে? সুযোগ তো আল্লাহ দিছিলেন, নাইলে আমি কেন কাঁদবো? এটাই তো আমি বুঝাইতে চাইতেছি যে সুযোগ তো আল্লাহ নিজের ইচ্ছায় দিছেন। বন্দাকে কামিয়াব করতে চান, সফল করতে চান, জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে বাঁচাইতে চান, নিজের কাছে টানতে চান, তো ব্যবস্থা করে রমজান হাতে উঠায়া দিছেন, সুযোগ দিছেন। সুযোগ আপনারা তো পড়ছেন 2500 আর নরসিংদীর বর্ডারে, ঠিক না? কোনটা কইলে যে মন ভরবো এটাও জানি না। 2500 কইলে মন ভরবো না নরসিংদী কইলে মন ভরবো? 2500 কইলেই মন ভরবো, ঠিক না? হায় হায়,
ঠিক আছে, 2,500 মানুষই ভালো মতো বুঝেন আজকে চলে কিন্তু গেল 16 দিন। আমি আল্লাহকে কি মুখ দেখাবো? কি মুখ দেখাবো? হ্যাঁ, এখনো আমার হাতে কিছু সময় আছে, এখনো 13 দিন নাইলে 14 দিন আছে। 13 দিন না হয় 30 হলে 14 দিন, আর যদি 29 হয় 13 দিন হতে আছে। এটা আমার উপরে এখন নির্ভর করে। দেখেন, আল্লাহর উপরে কিন্তু আঙ্গুল উঠানো আর সুযোগ নাই। আল্লাহর উপরে আঙ্গুল উঠানোর সুযোগ, আল্লাহ বলে আমি তো পাওয়ায় দিছি, তুমি নেও নাই কেন? আমি তো পাওয়ায় দিছি। রমজান কে পাওয়ায় দিছে? কে পাওয়ায় দিছে? রমজান পর্যন্ত হায়াত কে দিছে? এখনো যে বেঁচে আছেন কে বাঁচায় রাখছে? এখনো যে সুস্থ আছেন কে রাখছে? তাহলে আল্লাহ তো বলে আমার কাজ আমার শেষ। তুমি লাইরা চেরা তোমার প্রয়োজন মেটায় নাও, তুমি মেহনত করো তোমার প্রয়োজন মেটায় নাও। ব্যবস্থা তো আমরা করে দিছি। আমরা তো বলি না যে 1 ফরজ 70 ফরজ লিখবো না। আমরা তো বলছি, আরে আপনি বলেন 1 ফরজ 70 ফরজ, ওটা তো একা একই পড়বে। যদি জামাতে পড়ে তাহলে আরো 27 দিয়ে গুণ দেন। কত দিয়া? কি আপনার ফরজের ঘাটতি থাকে তো থাকে কোত্থেকে? 27 গুণ। আর যারা বাইতুল্লাহ যে পড়তেছে, মদিনায় যে পড়তেছে, যুবক বাবু, রমজান পাইছো, আগামী রমজান নাও পাইতে পারো। হইতে পারে তোমার জান এই ঢাকা সিলেট হাইওয়ে ছিনে নিতে পারে না। অ্যাক্সিডেন্টে মরে না? হ্যাঁ, আগামী রোজা নাও পাইতে পারো। তোমার 11 মাস চাই না, আমি 1টা মাস চাই। 11 মাস তুমি কোথায়? আমি এটা আমার বিষয় না। তুমি 11 মাস কোন জগতে ঘোরো এটা আমার বিষয় না। আমার বিষয় হলো 1টা মাস কি করলো এটা দেখো। 1টা মাস তো পরিপূরক ছিল। 1টা মাস তুমি কি করলা? কি কাজে লাগাইলা? মা বোনদেরকেও বলতেছি, 1টা মাস কি করলাম? শুধু ইফতারি পাকাইলাম আর ঘর সামলাইলাম আর খানা খোনা পাকাইলাম আর 1টা মাস কাটাই দিলাম? না না না, 1 মাস পাক শাকের জন্য না, পাক শাকের জন্য না। যত বেশি পাক শাক কম করা যায়। 1 মাস ছিল কাজে লাগানোর জন্য, ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, তেলাওয়াতের জন্য, তাসবিহাতের জন্য, জিকিরের জন্য, ইস্তেগফারের জন্য, দুরুদের জন্য। বরং আল্লাহ রাসূল শিখায়া পর্যন্ত দিয়েছেন যে 2টা বেশি বেশি করো, ইস্তেগফার বেশি পড়ো, কলেমা বেশি পড়ো। আর 2টা করা ছাড়া তোমাদের কোনো গতি নাই। জান্নাত আল্লাহর কাছে বেশি বেশি চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। রাস্তা পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, যেই রমজান সারা জীবনের পরিপূরক, সারা জীবনের লসকে পূর্ণ করার জন্য যে রমজান। এই জন্যই তো আমার কথা বলা সত্য হবে যে আল্লাহ যদি বলে 1 রমজানের হিসাব, কি জবাব দিব? এইভাবেই তো আমাদের রমজান গুলা কাটছে, যেরকম আজকেরটা কাটতেছে এইভাবেই কাটছে না? অতীত গুলা তো এইভাবেই কাটছে, যেরকম এই সময়টা কাটতেছে। অতীত গুলা তো এইভাবেই কাটছে। বিদায় সুযোগ এখনো হাত থেকে যায় নাই।
এখনো একটা কাজ করতে পারি সর্বপ্রথম, সেটা হলো এই মজলিসে মসজিদে বৈশা চলেন সর্বপ্রথম মনের থেকে আল্লাহর কাছে তওবা করবেন। কে কে রাজি? তাইলে দুনো হাত উঠাই আল্লাহকে বইলা দেন মাগফিরাতের পর্ব, কিন্তু যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদেরকে আজকে মাগফিরাতের মালা পড়াই দেন নামা। আর যে 14 বা 13টা দিন হাতে আছে, এটার জন্য দুটা পদ্ধতি করতে পারেন। আপনাদেরকে দুটা পদ্ধতি বলবো। একটা পদ্ধতি হলো 13 দিন সামনে বাকি আছে বা 14 দিন, 14 দিন চলেন অতীত যেটা চলে গেছে ওইটাকে পোষানোর কি ব্যবস্থা আছে, ওই ব্যবস্থা আছে, ওই ব্যবস্থা আছে, ওই ব্যবস্থা আছে। সেটার জন্য প্রথম ব্যবস্থা হলো, যদি আমি নগদ কিছুটা সময় আল্লাহর রাস্তায় বাহির হয়ে যাই,